फ्रेंड्स एगुली হচ্ছে বাজার থেকে এনেছে ছোট ছোট মাছ নদীর মাছ আর এই মাছগুলি আমি এখন কেটে নিচ্ছি এই যে এখানে বেঁচে রেখেছি ছোট ছোট মাছগুলি এক্সট্রা করে নিয়েছি আর এখানে একটু বড় বড় চাজের যেগুলি আছে এগুলি এখানে আর এখানে মাছের তো फ्रेंड्स আমি মাছ কেটে ধুয়ে রেখে স্নান করে আসলাম এখন রান্না করব আর এই যে কুমড়োটা দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব তখন আমি এটা কেটে নিচ্ছি তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারো তখন কালারটা ভালো আসবে আমি দেই নাই কড়াইটা বসিয়ে দিলাম আর এদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসেছে ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম এবার একটু নাড়িয়ে দেব এভাবে আর বেশি করে নাড়িয়ে বেশি করে নাড়ানো যাবে না মাছগুলি ভেঙে যাবে বন্ধুরা আমি কিন্তু এখানে লঙ্কা গুঁড়া ইউজ করিনি তোমরা চাইলে করতে পারো কারণ তখন কালারটা ভালো আসবে কিন্তু আমি দিইনি আমরা তো ওই যে শাকগুলি ধুয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন জলটা প্রায় ঝরে গেছে এখন শাকগুলি বেছে নেব এবার দেখে নিচ্ছি এবার আমি শাকটা কেটে নেব তো फ्रेंड्स জলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা আর একটু ভালো করে ফুটিয়ে নেব জলটা
জলটা ভালো করে ফুটে গেছে, এখন কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। তো এবার আমি মাছটা দিয়ে দেব। এবার নাড়িয়ে দেব। তো তোমরা কারা কারা এভাবে পাট শাক বানিয়ে খাও আমাকে কমেন্টে জানিও। আর এটা নিরামিষও বানানো যায়, নিরামিষ বানালে তোমার মাছটা না দিলে হয়ে যায়। এটা 5 মিনিটের ভিতরে রান্নাটা হয়ে যায়, খুবই সহজ রান্না। তো আজকে আমরা মাছ দিয়ে বানালাম, এটা অনেক টেস্টি হয় খেতে। তো এটাতে কোনো তেল ব্যবহার করা হয় না, কোনো মশলা নেই। তো এখানে আমার শাক প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে যে একটু বড় সাইজের মাছগুলি ছিল এগুলো আমি ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, তেল গরম হয়ে গেছে আর এখানে যে মাছের মাথাগুলি ছিল তো এগুলি আমি এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর একটা লঙ্কা দিয়ে দিলাম। আবার নাড়িয়ে নেব। তো এই মাছের মোড়া ভাজিটা করলে পেঁয়াজটা পরে দিতে হয়, নয়তো পেঁয়াজটা পুড়ে যায়। তো আমার মাছের ভাজা রেডি। এবার নামিয়ে নেব।